হাই বন্ধুরা, আবার চলে এসলাম একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে আজকে খুবই তাড়াতাড়ি ওঠা হয়েছে, কিন্তু বিছানা আরে কিছুই গোছানো হয়নি, কারণ আমার ভাই এসেছিল। ভাই বাড়ি গেল, স্নান নিয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। প্রথম ভিডিও দিচ্ছি, একটু ভয়েসের গন্ডগোল হতে পারে, কিন্তু আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন ছোট বোন হিসেবে। ভাই এসেছিল পরশু দিন, কিন্তু আজকে বাড়ি চলে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কেন আবার একা একা। হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, তবু ভাই থাকে, একটু কথাবার্তা হতো। এখন পুরোই একা। কেউ বাড়িতে যখন কেউ কুটুম আসে না, তখন মনটা পুরো খুশি হয়ে যায়। আবার যখন বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, তখন আবার সেই দুঃখ। কিন্তু যে যার বাড়ি তো সে তারই যেতে হবে। আমিও যদি এখন বাপের বাড়ি যাই, তখন তো আমি আমার বাড়ি যাব, আর বেশি দিন থাকলে হবে না, আমিও তো করি। ভাতটা প্রথমে চাপিয়ে এসেছিলাম, সেই জন্য কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ভাতটা প্রথমে চাপিয়ে নিয়েছিলাম, ভাতটা হতে হতে আমি বিছানা আরে গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা উঠে ঘর পর সব মোছা হয়ে গেছিলো। আগে ওইসব কিছু দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছেন ভাই ছিল। ঘরের কাজ করতে করতে যেয়ে দেখলাম ভাতটাও হয়ে গেছে। এবারে ভাতটা আমি নামিয়ে নেব। এখন তো কাঠের জালের ভাত তো উঠেই গেছে, কিন্তু গ্যাসের থেকে কাঠের জালের ভাতের তো কি বলবো, মানে আলাদাই একটা। ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্টে কেমন হয়েছে জানিয়ে দিও। কারণ বাড়িতে একাই থাকি, সব কিছু একার হাতেই সব কিছু করতে হয়। হাজব্যান্ডও থাকে না, হাজব্যান্ডও কাজে ব্যস্ত থাকে বাইরে। সব কিছু একাকেই দেখতে হয়, একাকেই করতে হয়। পরের ঘর যখন এসেছি, তখন তো একাকেই করতে হবে না, সে সবাই থাকলেও। পরের ঘর মানেই একা। মায়ের ঘরে যখন ছিলাম, তখন তো কি বলবো, ভাতটা নিজে বেড়ে পর্যন্ত খেতাম না। মা বেড়ে কখন দেবে তখন খাবো। এটা খেয়ে মঞ্জন ডিশটা পর্যন্ত খেয়ে দিয়ে থালাটা পর্যন্ত নামাতাম না, মা কখন নামাবে, মায়ের আশায় বসে থাকতাম। শ্বশুর ঘর মানেই একাকিত্ব, একাকেই সব কিছু করতে হয়। এই যে দেখুন, ফ্যানটা গড়াতে গড়াতে হাতটাই পড়ে গেল, তবুও সেই শ্বশুর ঘরের সহ্য ক্ষমতাটা রাখতে হয়। শ্বশুর ঘরে যতই ভালোবাসো, যতই সবাইকে আপন আপন মনে করো, কিন্তু শ্বশুর ঘরে কেউ আপন নয়। যতই ভালোবাসো, যতই কি বলবো, একমাত্র স্বামী ছাড়া শ্বশুর ঘরে কেউ নেই। কিন্তু এইটা অনেকে হয়তো বলবে, বাবা শ্বশুর ঘরে শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, একমাত্র স্বামীই ভালো। হ্যাঁ সত্যিই, স্বামী ছাড়া কেউ শ্বশুর ঘরে আপন নয়। তো বাদ দাও, অনেক কথা বলে ফেললাম ঘরের কথা। মেয়ে তো মানে একা থাকি, তাই জন্য বন্ধু হিসেবে তোমাদেরকে সব কিছু বলে দিলাম। ভালো থাকবেন, আজকের মতন এইটুকু।